গুগলকে আপনাকে টাকা পে করতে হচ্ছে, রাইট? তারপরে আবার কি করতে হচ্ছে, একটা কন্টেন্ট লিখতে হচ্ছে, ওই কন্টেন্টটাকে পোস্ট করতে হচ্ছে, সেটা আপনার কি করতে হচ্ছে, ফেসবুককে টাকা দিয়ে আবার এক্সট্রা কি দিতে, ভ্যাট চার্জেস দিতে হয়। তারপরে আপনাকে কি করতে হয়, ওইটাকে প্রমোট করতে হয়, ওটা অ্যাড রান করতে হয়, রাইট? যারা যারা জানেন তারা কিন্তু অলরেডি বুঝতে পারতেছেন। ওই জায়গাতে আপনাকে একটা অর্ডার পাইছেন $10, আপনাকে কি করতে হচ্ছে, $5 পে করতে হচ্ছে, $5 সাথে আরো ভ্যাট বাই করতে হচ্ছে। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইনারের কথা চিন্তা করেন, আপনার এই জায়গাতে সিঙ্গেল কোনো টাকা আপনাকে খরচ করতে হবে না। প্রত্যেকটা কি আপনার নিজস্ব থিঙ্কিং, আপনার ক্রিয়েটিভিটি, আপনার স্কিল, আপনার কাজের ধরন, এই জিনিসগুলো এখানে কিন্তু আপনাকে কোনো টাকা পে করতে হচ্ছে। উল্টা কি হচ্ছে, $10 যদি আপনি একটা অর্ডার পান, ওই $10 কিন্তু আপনার নিজের জন্যই থেকে যাচ্ছে, রাইট অর রং? ওখানে কিন্তু আপনাকে কি কোনো টাকা আপনাকে কি করতে হচ্ছে না, এক্সট্রা পে করতে হচ্ছে না, রাইট? এটা আমাদের কিন্তু একটা বেনিফিট আমাদের তৈরি হয়ে গেল। নেক্সট, শর্ট টাইম ওয়ার্ক। কি বললাম? শর্ট টাইম ওয়ার্ক মানে হচ্ছে আমাদের কম সময় আমরা কাজ করতে পারি। কিরকম? আপনি ধরেন একটা কি করছেন, এসইও করবেন। এসইও করা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস, রাইট? লিড জেনারেশনের কাজ পাইছেন, অনেকগুলো লিড, আপনাকে রাত দিন না খেয়ে আপনাকে লিড কালেক্ট করতে হচ্ছে, রাইট? সো আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতেছেন, অ্যাট লিস্ট 3 থেকে 7 দিন একটা নরমাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করতেও কিন্তু টাইম লাগে, তাই না? কিন্তু আপনি যদি একজন ডিজাইনার হন, আপনাকে $10 আপনাকে পে করতেছে এটা ডিজাইনের জন্য, আপনি কিন্তু ওইটা চাইলে 30 মিনিটস থেকে 1 ঘন্টাতে আপনি কি করতে পারবেন, দেখাতে পারবেন। এটা আপনাকে আমি আজকে ক্লাসে প্রুফ দিয়ে দেখাবো, এত ইজিলি, এত কম টাইমে এই কাজগুলো আমাদেরকে করা পসিবল। ওকে, আজকের ক্লাসে আমরা শর্ট কিছু উদাহরণ আমরা দেখতে পারবো। ওকে, সো কি বললাম, যে আমাদের টাইমটাও কিন্তু সেভ হচ্ছে, ওই 2-3 দিন রাত জেগে আমাদের হচ্ছে কষ্ট করে কি করতে হচ্ছে না, ওই জায়গাতে আমাদের সময় ব্যয় করতে হচ্ছে না। নেক্সট কি করতে হচ্ছে, প্যাসিভ ইনকাম ইউজিং ডিফারেন্ট মার্কেট প্লেস। গ্রাফিক ডিজাইনের কিন্তু ওয়ান অ্যান্ড ওয়ানলি যে সেক্টর, যে সেক্টরে আপনি একবার ডিজাইন যদি আপলোড করেন, বিভিন্ন যেমন ফ্রি পিক আছে, এরপরে শাটার স্ট্রোক আছে, এরকম আরো বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইট আছে, এই জায়গাগুলোতে আপনি যদি একবার আপনার ডিজাইনটা আপলোড করেন, যত মানুষ আপনার ওই ডিজাইন দেখে ভালো লাগবে, যতবার ওইটা ডাউনলোড হবে, ততবার আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলার অ্যাড হতে থাকবে, ডলার কিন্তু যোগ হতে থাকবে। অন্য কোনো সেক্টর দেখান, সেই সেক্টরে এরকম সুযোগ আছে? অন্য কোনো সেক্টর আছে? অবশ্যই অন্য কোনো সেক্টর নাই। গ্রাফিক ডিজাইন ইজ ওয়ান অ্যান্ড ওয়ানলি সেক্টর, যে জায়গাতে আপনি কি করতে পারছেন, একবার ওই ডিজাইনটা আপলোড করলে যতবার ডাউনলোড হবে, ততবার আপনার অ্যাকাউন্টে ওই ডলারটা যেতে থাকবে। ওকে, নেক্সট, ইউ ক্যান ইউজ ইউর ক্রিয়েটিভিটি। অনেকে আছে যারা যারা কি, হ্যাঁ, যারা যারা হচ্ছে নিজের যে ক্রিয়েটিভিটি আছে, নিজের যে যে চিন্তা শক্তি, এগুলোকে প্যাশন ফলো করতে চান। অনেকে কি করতে চান, নিজের যে একটা প্যাশন আছে, এই প্যাশনটাকে আপনার কি করতে চাচ্ছেন, ফলো করতে চাচ্ছেন, যে আমি কিছু ক্রিয়েটিভ পিপল, আমি হচ্ছে নতুন কিছু ইনোভেশন করব, এই জিনিসগুলো আপনারা কি করতে চাচ্ছেন, তাই না? সো এই জায়গাগুলোকে আমরা কি আমাদের জন্য কিন্তু সুযোগ আছে যে আমাদের নিজের ক্রিয়েটিভিটি, আমাদের নিজের ক্রিয়েশন গুলো আমরা তুলে ধরতে পারি। নেক্সট কি, মোর রিপিটেড কাস্টমার। ওই যে বললাম, আপনার কাছে এসইও করা হইলে আপনার কাছে কিন্তু আর আসবে না, আপনার একটা ওয়েবসাইট বানানো হইলে আপনার কাছে আর কি ওই বায়ার আপনার কাছে আর আসবে না, রাইট? ইন দ্য সেম টাইম, আপনি যদি আপনার কাছ থেকে কেউ ডিজাইন করে নেয়, বারবার কিন্তু একটা বিজনেস করলে কি বলছি, ওর কিন্তু বারবার আপনার কি দরকার, কন্টেন্ট দরকার, রাইট? থাম্বনেইলস দরকার, একটা ইউটিউবারের কি দরকার, থাম্বনেইলস দরকার। বারবার বারবার কি আপনার কাছে আসতে হবে, আপনার কাছ থেকে ডিজাইন করে নিতে হবে, বা একটা ডিজাইনারের কাছে তো যেতে হবে, তাই না? আপনার কাছে না হোক, একজন ডিজাইনারের কাছে যেতে হবে, বারবার তাদের কাছে শরণাপন্ন হতে হবে, তাইলে কি আপনি রিপিটেড কাস্টমার কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাচ্ছেন। নেক্সট কি, অনলাইন এন্ড অফলাইন বোথ সেক্টরে আপনি কিন্তু ওয়ার্ক স্কোপ পেয়ে যাবেন। কিভাবে? অনলাইন তো ফ্রিল্যান্সিং করবেন, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, বিভিন্ন জায়গা আছে।
এই জায়গাতে ইনকাম করবেন। ধরেন আপনি কি করলেন, এই জায়গাতে কাজ পাইলেনই না। যারা যারা ধরেন আল্লাহ আপনার ভাগ্যে রাখেন না, তারপরেও আপনি কিন্তু আপনার এলাকায় একটা দোকান দিয়ে হইলেও আপনি কিন্তু কি ইনকামটা আপনার নিশ্চিত করতে পারলেন। নিজে একটা দোকান দিতে পারেন, অথবা বিভিন্ন বাংলাদেশে অনেক কোম্পানি আছে না, এই কোম্পানিগুলোতে আপনি কিন্তু জব করতে পারেন, অন্যদের হয়ে কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, আপনার অনলাইন এবং অফলাইন বোথ ক্যারিয়ার কিন্তু আপনার এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন। আরেকটা কি, স্মার্ট জব ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রি। সো স্মার্ট জব কিরকম? স্মার্ট জব হচ্ছে যারা একটু অফিসিয়ালি এসির নিচে সুন্দর করে বসে বসে কাজ করবেন, এরকম। যেমন ধরেন বাংলাদেশে বিভিন্ন গ্রুপ আছে না, যেমন মোজো আমরা খাই না, মোজোর যে একটা লেভেল আছে, এই লেভেলটা ডিজাইন করছে কে? অবশ্যই আকিজ গ্রুপের কোন একটা ডিজাইনার তৈরি করছে। এরকম বসুন্ধরা গ্রুপ, ইউনিলিভার গ্রুপ, সিট গ্রুপ, বাংলাদেশে বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে কাজ করতে পারেন। বিভিন্ন ঔষধের কোম্পানি আছে, এগুলোর প্যাকেজিং ডিজাইন করতে পারেন। আপনাদের কিন্তু ফুড প্রোডাক্ট দিন বাই দিন কিন্তু এগুলো ডেভেলপ হচ্ছে, প্যাকেজিং চেঞ্জ হচ্ছে, সুন্দর হচ্ছে। তার কারণ কি? আগেকার প্যাকেজ দেখবেন, আগেকার যে একটা বানানা বিস্কুট আছে না, নাবিস্ করে একটা বানানা বিস্কিট ছিল, ওইটা দেখেন সবুজ কালার একটা ডিজাইন। এখন কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয়েছে, বিস্কিটের প্যাকেট গুলো অনেক চমৎকার করে তৈরি করে। তার কারণ কি? স্কিলফুল মানুষ ইন্ডাস্ট্রিতে আসছে। আগে জাস্ট অ্যাজ ইউজুয়াল কোনো ডিজাইন দিলে হয়ে যেত, কিন্তু এখন কিন্তু ইন্ডাস্ট্রি অনেক বেশি ডেভেলপ হচ্ছে। স্মার্ট ওয়েতে স্মার্ট জব করতে পারবেন। অনেক কাজের সেক্টর আছে যেগুলোতে আপনারা কিন্তু যেতে পারবেন। তো কি বললাম, স্মার্ট জব ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রি আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারলে একটু ইয়েস লেখেন তো, চ্যাট বক্সে ইয়েস লেখেন। কারা কারা বুঝতে পারছেন একটু চ্যাট বক্সে আমি একটু দেখি, ইয়েস লেখেন দেখি।